আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্য উচ্ছেদে চলছে বিশেষ অভিযান। এপিসি ট্যাঙ্ক, সাজোয়া যান নিয়ে অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। কাল থেকে দেশে 14 স্থানে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের বিতরণ। মালিকানায় থাকবেন পরিবারের নারী প্রধানরা। পর্যায়ক্রমে দেয়া হবে সারা দেশে। বইমেলা নিয়ে প্রকাশকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। আয়োজনের সময় নিয়ে নাখোশ অনেকে। ঈদ আনন্দের অনুষঙ্গে বই যুক্ত করার আহ্বান। জ্বালানি স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানছে ইরানের মিসাইল। মোস্তফা খামেনিকেও হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। শুরুতে ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে একে একে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান, ডগ স্কোয়াড সহ ভারী অস্ত্রসজ্জিত একাধিক গাড়ি, ছিল অ্যাম্বুলেন্সও। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাস মুক্ত করতেই এই যৌথ অভিযানে অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 ও চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ এবং বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য মূলত পাহাড় কেটে প্লট বিক্রি ও চাঁদা আদায় ঘিরে। প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। গত 19 জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের ঘিরে মারধর করে ইয়াসিন বাহিনী। 4 জনকে তুলে নিয়ে গিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। ভিতরে তল্লাশি চালাচ্ছি, এর পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। তবে আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ব্যাপারে এই জন্যই ঢুকেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। 1500 থেকে 2000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। লক্ষ্য একটাই, রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র বলা হতো এই জঙ্গল সলিমপুরকে, যেখানে একজন আসামিকে ধরতে এসে একজন র্যাব সদস্য নিহত হয়েছিলেন। তিনি এক র্যাব সদস্য সহ সর্বমোট 4 জন র্যাব সদস্য গত 19 জানুয়ারি এই জঙ্গল সলিমপুরে হামলার শিকার হয়। সেই তথ্য অনেকটা ভয় দরিয়ে দেয় এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাগায়। এই যে একটি জায়গা, সেখানে কেন প্রশাসন যেতে পারে না? সেখানে শুধুমাত্র এই র্যাব প্রাণী হারাননি, এর আগে গণমাধ্যম কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। জেলা প্রশাসন যখন উচ্ছেদে আসে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়েছিল প্রশাসন। সেই জায়গাটিতে আজ ব্যাপক পরিসরে অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কোনোভাবেই এই জায়গাটি কোনো নির্দিষ্ট কোনো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে না থাকে। আর সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সেই অভিযানটি পরিচালনা হচ্ছে ভেতরে যে আলীনগর, যেটি মূল ঘাঁটি বলা হয় সন্ত্রাসীদের, সেই জায়গাটিতে সেনাবাহিনীর ক্যাম্প করার একটি পরিকল্পনা রয়েছে। কারণ এখানকার যারা সাধারণ মানুষ, তারা বারবার বলছেন যে এই জায়গাটি নিরাপদ করতে হলে ক্যাম্পের কোনো বিকল্প নেই, পুলিশের চেকপোস্টের কোনো বিকল্প নেই। নিম্নবিত্ত পরিবারের সুরক্ষায় চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে প্রতি মাসে 2500 টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু হওয়া এই কার্ডে বাড়বে নারীর ক্ষমতায়ন। পাইলট প্রকল্পে 14 স্থানে প্রথম ধাপে কার্ড পাবে 40,000 পরিবার। আগামীকাল করাইল বস্তিতে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিনা বেগমের প্রায় 22 বছরের সংসার, সদস্য 5 জন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। বিয়ের পর একাই টানছেন সংসারের ভার। কাপড় সেলাই করে যতটুকু আয়, তার বেশিরভাগই যায় বসত ঘর ও দোকান ভাড়ায়। আর্থিক টানা পড়েন নিত্যদিনের। 30 বছরের মিনারার 4 সন্তান। রিকশা চালক স্বামীর যা আয়, তাতে খাওয়া পড়াই দুষ্কর। করাইল বস্তির রাশেদা বেগম, শিরিন আক্তারের গল্পও কম বেশি একই রকম। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেয়ার। সেই কর্মসূচির পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে 10 মার্চ। করাইল বস্তিতে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 4 মাসের এই পাইলট প্রকল্প, যার আওতায় 14টি স্থানে 40,000 পরিবারকে কার্ড দিবে সরকার।
এর মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। এই ঘোষণা প্রান্তিক হতদরিদ্র পরিবারগুলোয় খানিক আশার সঞ্চার করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সিদ্ধান্ত গ্রহণ সহ সবকিছুতে পরিবারে নারীর ভূমিকা বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা সরকারের। বইমেলা নিয়ে প্রকাশকদের মাঝে কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া, তবে এর মাঝে হতাশার পাল্লাই যেন ভারী। অনেকে নাখোশ মেলা আয়োজনের সময় নিয়ে, আরেক পক্ষ বলছেন প্রতিকূল আবহাওয়া ও রাজনৈতিক পরিস্থিতির কারণে অন্য সময়ে মেলার আয়োজন হলে ক্ষতিগ্রস্ত হতো সব পক্ষ। একদিকে রোজা, অন্যদিকে মেলা। তবে ঋতুর পালাবদলে ঈদের পরই কালবৈশাখীর চোখ রাঙানির শঙ্কা। নির্বাচনের কারণে মেলা এগিয়ে ডিসেম্বরে আয়োজনের প্রস্তাবও হালে পানি পায়নি। মেলা আয়োজনে শুষ্ক আবহাওয়া সহায়ক, তবে পাঠকের উপস্থিতি নিয়ে প্রকাশকরা কি বলছেন? আমরা মূল ধারার যে ৩৫০ প্লাট প্রকাশক এই মেলায় রমজানের মেলা অংশগ্রহণ করতেই চাইনি, কিন্তু বাংলাদেশের ডিজি সাহেব গুদ হলেন ২০ তারিখ উনি মেলা করবেনই করবেন, প্রকাশক আসুক বা না আসুক। প্রকাশক মাত্রই জানেন বইমেলায় ব্যবসা হয় না, এটা মার্কেটিং। প্রায় ১ বছর ধরে প্রস্তুতি না থাকলে এই বইমেলা বিষবৎ ঠেকার সম্ভাবনা অনেক বেশি। বারবার ডেট পিছানোর কারণে পাঠকও বিব্রত হয়েছে। আমাদের বিক্রিটা হয় বিকেলে, আর তখন ইফতারের সময় সন্ধ্যা হয়ে যায়, তো নানা কারণে একটু প্রতিবন্ধকতা আছে। তারপরে যেটা আশান্বিত বিষয় যে কিছু পাঠক আসছেন, যারা আসছেন আমরা ভাবি নাই তারা এতটা আসবে। মেলা তো এরপরে করতে পারবেন না, আপনি বৃষ্টি হবে, বাস্তবতা নাই। এর আগে করলে করতে হতো আপনি ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে করতে হতো, ভালো ডেট ছিল, প্রকাশক রাজি হয়নি, প্রকাশকদের দোষ আসলে। প্রকাশকদের অনেকেই জোর দিয়েছেন ফেব্রুয়ারিকে ঘিরেই মেলা আয়োজনের। তবে রোজায় মেলা ঠিক কতটা জমল, এখানে কি বিক্রি মুখ্য? প্রকাশকরা কি পেলেন এবার? কেউ বলছেন বছরব্যাপী বই প্রকাশ ও পাঠকের কাছে পৌঁছাবার প্রস্তুতি থাকলে রোজা কোনো সমস্যা নয়। তবে এবারের মেলায় লগ্নিকৃত অর্থ তুলে আনা নিয়েও সন্দিহান অনেকে। অনুরোধের জায়গা থেকে আমরা প্রকাশকরা সরকারকে সহযোগিতা করার জন্য বই মেলায় এসেছি, কিন্তু আমাদের এখানে কোনো ধরনের প্রফিট উঠে আসবে বলে আমি মনে করি না। রমজান মাসে মানুষের এনার্জি থাকে না। একে তো আপনি অফিস ছুটি হয় ৪টা বাজে, মানুষের তাড়া থাকে বাসায় যাওয়ার, ইবাদত বন্দিগি আছে, বিভিন্ন ইস্যু আছে। প্লাস আপনার রমজান মাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, তো আমরা যে ছাত্রছাত্রীদের একটা ক্রাউড পাবো সেটাও সম্ভব হচ্ছে না। মেলা আসলে সময় দিয়ে হয় না, মেলা হয় বই মেলা, যেহেতু বই মেলা বইয়ের প্রস্তুতি দিয়ে। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর অভিযান। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। রাতভর হামলায় টার্গেট করা হয় ইরানের রেভলিউশনারি গার্ডের আরো বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। ইস্পাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমির মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলের। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকে তেহরানে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে লেবাননের বৈরুতে একটি হোটেলেও মৃত্যু হয়েছে ৫ জনের। এদের মধ্যে ৩ জন বিপ্লবী গার্ডের কমান্ডার। মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশত গোলাবারুদ সংরক্ষণাগার, তেলের ডিপো এবং পরিশোধন কেন্দ্র লক্ষ্য করে টানা হামলা চলছে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাস, আহভাজ, ইয়াজাদ সহ অনেক অঞ্চল।